বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি কারা? এ প্রশ্ন আমাদের মাথায় প্রায় সময় ঘুরপাক খেয়ে থাকে। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখে আসি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা কারা এবং বন্ধুরা কার সম্পদের পরিমাণ কত। বন্ধুরা, 5 নম্বরে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। ইনি হচ্ছেন বাংলাদেশের 5 নম্বর ধনী ব্যক্তি। আপনারা অনেকেই হয়তো জানেন তিনি তারেক জিয়ার বন্ধু। এছাড়াও তিনি তারেক জিয়ার ব্যবসার পার্টনার ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $460 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 5,520 কোটি টাকার মতো। তবে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। 4 নম্বরে রয়েছে শহীদ আব্দুল হোসেন। ইনি হচ্ছেন বাংলাদেশের 4 নম্বর ধনী ব্যক্তি। তিনি হচ্ছেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী। তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য। 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $1 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 12,000 কোটি টাকা। 3 নম্বরে রয়েছে সজীব ওয়াজেদ জয়। ইনি হচ্ছেন বাংলাদেশের 3 নম্বর ধনী ব্যক্তি। বলা হয়ে থাকে তিনি কোনো আবিষ্কার ছাড়াই একজন বিজ্ঞানী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 18,000 কোটি টাকার মতো। এরপরে 2 নম্বরে রয়েছে তারেক রহমান। ইনি হচ্ছেন বাংলাদেশের 2 নম্বর ধনী ব্যক্তি। বর্তমানে তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $1.7 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 20,400 কোটি টাকার মতো। এরপরে রয়েছে 1 নম্বরে সাইম সুবহান আনভীর। বর্তমানে ইনি হচ্ছেন বাংলাদেশের 1 নম্বর ধনী ব্যক্তি। এর আগে বাংলাদেশের ধনী ব্যক্তি ছিল সালমান এফ রহমান, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, যার কারণে তিনি বাংলাদেশের ধনী ব্যক্তিদের তালিকায় থেকে ছিটকে গেছেন। সাইম সুবহান আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 60,000 কোটি টাকার মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।